আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। তো আজ যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। আর আজকের আচারটা হচ্ছে আস্ত জলপাইয়ের, যেটা আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন। খুবই মজাদার, খুবই টেস্টি। যারা একটু ঝাল আর টক আচার পছন্দ করেন, সরিষার তেলে ডোবানো আর একটু ফ্রিজার ডিপ করে রাখতে চাচ্ছেন, বয়েমে করে অনেক দিন পর্যন্ত খেতে দিচ্ছেন, তাদের জন্য এই আচারটা আশা করি খুবই ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে আচারটা তৈরি করতে আমি কি কি নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 1 কেজির থেকে একটু বেশি জলপাই, একটু বড় বড় আস্তা জলপাই নিয়েছি, একটা আস্তা রসুন, শুকনো মরিচ, সরিষা, পাঁচফোড়ন, তেজপাতা, চিনি আর সরিষার তেল। যেহেতু আমি টক ঝাল মিষ্টি আচার তৈরি করব, তাই এই উপকরণগুলো নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি জলপাইটা ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে তারপর এই যে জলপাইগুলো জাস্ট এভাবে একটু দাগ টেনে নিচ্ছি, যেন যখন আমি এগুলো মানে আচার বানাবো তখন এগুলোর মধ্যে পুরো মশলাটা মিশে যায় আর জলপাইটা খুব আলে সেদ্ধ হয়ে যায়। এভাবে আমি পুরোটা সবগুলো জলপাই কেটে দিচ্ছি। পর্যায়ে সবগুলো জলপাই কাটা হয়ে গেলে এখানে আমি একটু হলুদ ছিটা দিয়ে রোদে দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। আপনারা যদি চান যে জলপাইটা একটু রোদে দিয়ে শুকিয়ে নেবেন 1 ঘন্টা কি 2 ঘন্টার মতো রোদের মধ্যে, তাহলে আপনারা একটু রোদে শুকিয়ে নিতে পারেন। আমি জলপাই সবগুলো মাখিয়ে রোদে দিয়ে এসেছি। তো এই পর্যায়ে চলে এসেছি আমি চুলায়। তো এখানে আমি সরিষার তেল গরম করে নিয়েছি, আর এখানে কিন্তু অনেকটা পরিমাণ সরিষার তেল নিয়েছি, প্রায় 1 কাপের থেকে বেশি। এর মধ্যে দিয়েছি তেজপাতা, শুকনো মরিচগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এর মাঝে দিয়ে দিচ্ছি জলপাইগুলো কিন্তু আমি 1 ঘন্টার মতো রোদে রেখেছিলাম, হলুদগুলো একদম শুকিয়ে গেছে। সুন্দর করে সবগুলো জলপাই দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। এই রেসিপিটা হচ্ছে আমার মতে মনে হয় যে সবচেয়ে সহজ আর ইজি একটা রেসিপি। আপনারা যারা আচার বানাতেও পারেন না, একবার দেখলে খুব ইজিলি এটা বানিয়ে ফেলতে পারবেন। আর প্রথম একবারে আগুনে জাল দেওয়াতে কিন্তু আচারের পুরোপুরি লুকটা আসবে না। আপনারা 2-3 বার করে যদি এইভাবে জাল দিয়ে নেন, তাহলে খুবই ইজিলি শুধু আচারের লুকটা আসবে। তো এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিলাম। আপনারা এখানে বিট লবণ ইউজ করতে পারেন, নর্মাল যে লবণটা আছে সেটা ইউজ করতে পারেন। আর আমি আচারে একটু লবণের পরিমাণ মোটামুটি একটু বেশি দিই, কারণ যখন আচারটা খাবো তখন খুব ভালো লাগে। এই পর্যায়ে আমি আস্ত রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি। এভাবে পরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে সুন্দর করে আমি এখানে যে পাঁচফোড়নগুলো তেলে গুঁড়ো করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো এখন। আর শুকনো মরিচ তেলে সেটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, এটা দিলাম, কারণ আমি যেহেতু ঝাল টক মিষ্টি আচারটা তৈরি করব, সেখানে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। আর এখানে যে চিকন মরিচগুলো আছে সেগুলো দিচ্ছি, আর আমি একটু আস্তা মরিচ এখানে ইউজ করেছিলাম। আর এই পর্যায়ে দিয়েছি সরিষা পেস্ট। আমি সরিষাগুলো পেস্ট করে নিয়েছিলাম, যার কারণে সুন্দর একটা গ্রেভি ক্রিয়েট হয় এখানে, আস্তা সরিষার একটা গ্রেভি। এতক্ষণে আপনারা সরিষা, রসুন আর পাঁচফোড়নের সুন্দর একটা ফ্লেভার পেয়ে যাবেন আচারের মধ্যে। এই পর্যায়ে এখানে কিন্তু সবগুলো সরিষা সিদ্ধ হয়ে গিয়েছে, জলপাইগুলো একদম মিক্স হয়ে গেছে সরিষার সাথে। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। এখানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে জলপাইয়ের পরিমাণ ছিল 1 কেজি। সুন্দর করে নেড়ে চেড়ে আমি আবার ঢেকে রেখে দেবো, যেন জলপাইটা আরেকটু ভিতরে সফট হয়ে যায়। তো এই পর্যায়ে দেখেন জলপাই সব কিছু সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে এসে একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। আগেই বলেছিলাম আপনারা বিট লবণ, নর্মাল লবণ দুইটাই এখানে ইউজ করতে পারেন। আমি প্রথমে নর্মাল সল্ট দিয়েছিলাম, আর এখন বিট লবণটা দিয়ে দিচ্ছি।
আর এখন কিন্তু আমার আচারটা অলরেডি হয়ে গেছে। আর এই আচারটা কিন্তু এখন ফার্স্ট টাইম আমি এখানে গরম করে জাল দিয়ে নামিয়ে ফেলবো। তো এই আচারটা আমি রেখে দেবো, রেখে 3-4 ঘন্টা পর কিংবা পরের দিন 24 ঘন্টা পর আবার একটু গরম করব। তখন জলপাইগুলো যখন আরেকটু সফট হয়ে আসবে, নরম হয়ে আসবে, তখন সেটার আরও ভালো লাগবে। এই যে 24 ঘন্টা পর যখন আমি জলপাইটা আবার গরম করলাম, তখন এটার লুক হচ্ছে এটা। তো খুবই ইজি, খুবই সহজে আপনার জলপাইয়ের আচার তৈরি করতে পারেন। আস্ত জলপাইয়ের এটা এখন বয়েমে করে আপনার অনেক দিন রেখে খেতে পারেন। অবশ্যই ফ্রিজে নর্মালে রেখে আপনারা খুবই মজা করে এটা খেতে পারবেন। এটাই ছিল আজকের আমার সহজে তৈরি করে জলপাইয়ের রেসিপি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।